হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অর্পিতা মান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আপনাদের জন্য একটা হেলথ ড্রিঙ্কসের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা গরমকালে খুবই হেলদি একটা রেসিপি আর সবাই পছন্দ করবে, বাচ্চা থেকে বড়। এটা সকালবেলা আপনারা যদি বাচ্চাদেরকে বা যখন খুশি এটা বানিয়ে দিতে পারেন, অনেকটা পেটটা ভর্তি রাখে আর খুবই হেলদি। এটা শরীরের পক্ষে আপনারা সবাই ইউজ করতে পারবেন। তো দেখুন, এখানে আজকের হেলথ ড্রিঙ্কসটা বানানোর জন্য কিছুটা বাদাম ইউজ করেছিলাম। তো এখানে কিছুটা আমন্ডস, কিছুটা কাজু, কিছুটা ফিক্স আর কিছুটা খেজুর, কিছুটা নিয়ে নিয়েছিলাম আখরোট আর অল্প একটু নিয়ে নিয়েছিলাম চিয়া সিড। তো সবগুলোকে আমরা আগের দিন রাত্রেবেলা একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। তো দেখুন, আমরা আমন্ডসগুলোকে আলাদাভাবে ভিজিয়েছিলাম আর চিয়া সিডটাকে আলাদাভাবে ভিজিয়েছিলাম। তো সব কিছুকে ভেজানো হয়ে গেলে সকালবেলা দেখুন আমাদের সব বাদামগুলো বলুন বা ড্রাই ফ্রুটসগুলো সব কি সুন্দর ফুলে গেছে। আমন্ডসগুলো ভিজিয়েছিলাম, সেই আমন্ডসের খোসাগুলোকে আমরা সব ছাড়িয়ে নেব। এমনিভাবে সব খোসাগুলোকে আমরা সবগুলোকে ছাড়িয়ে নেব। দেখুন, আমরা আমন্ডসের সব খোসাগুলোকে এমনিভাবে ছাড়িয়ে নিয়েছি। এখানে দেখুন, কিছুটা দুধকে আমরা আগে থেকে বয়েল করে নিয়েছিলাম। সেই দুধটা ঠান্ডা হয়ে যেতে আমরা আগে থেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা দুধটাকে বের করে নেব। অল্প একটু ঠান্ডা দুধ এখানে দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে। আর যে বাদামগুলোকে আমরা ছাড়িয়ে নিয়েছিলাম আমন্ডসগুলো, সেগুলোকেও দিয়ে দেবো। আর সব যে বাদামগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা, সবগুলোকে এক এক করে আমরা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো, চিয়া সিডটা ছাড়া। তো আমরা দেখুন সব বাদামগুলোকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এখানে দুটো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছিলাম। যে চিয়া সিডটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, সেই চিয়া সিডটা আমরা গ্লাসের মধ্যে, দুটো গ্লাসের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো। আপনারা যতটা চাইবেন, দুটো তিনটে যতটা করবেন ততটা গ্লাসের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবেন। আর যে বাদাম পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই বাদাম পেস্টটা আমরা দুটো গ্লাসের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। তো পরিমাণ মতো দেওয়া হয়ে গেলে আমরা বাদাম পেস্টটাকে দেখুন আমরা দুটো গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটা স্পুনের সাহায্যে বাদাম পেস্টটা আর চিয়া সিডটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। তো দেখুন, দুটো গ্লাসের মধ্যেই আমরা ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি বাদাম পেস্টটাকে। এবার আমরা যে ঠান্ডা দুধটা ফ্রিজের মধ্যে রেখেছিলাম, সেই দুধটা আমরা গ্লাসের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো। আপনারা এটাকে গরম দুধের সাথেও সার্ভ করতে পারেন, কিন্তু এই গরমকালে ঠান্ডা দুধের সাথে খেলে অসাধারণ খেতে লাগে। তো আপনারা যদি ঠান্ডা দুধ নাও চায়, গরম দুধ ইউজ করতে পারেন। তো দেখুন, আমরা দুটো গ্লাসের মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন আমরা কিছুটা আইসক্রিম ইউজ করেছিলাম। তো সেই আইসক্রিমটাকে আমরা ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম। এবার একটা স্পুনের সাহায্যে আমরা গ্লাসের উপর দিয়ে আইসক্রিমগুলোকে পরিমাণ মতো দিয়ে দেবো। আপনারা যতটা চাইবেন ততটা ইউজ করতে পারেন। তো দুটো গ্লাসের মধ্যে আমরা দেখুন একটা স্পুনের সাহায্যে দিয়ে দিয়েছি। আইসক্রিমটা দেওয়া হয়ে গেলে এখানে আমরা কিছুটা চকো চিপস ইউজ করেছিলাম। চকো চিপস দিলেও খুব সুন্দর খেতে লাগে। তো গার্নিশিংয়ের আমরা চকো চিপসটা গ্লাসের উপর দিয়ে দেবো, দিয়ে দুটো স্ট্র দিয়ে দেবো। আর এখানে যদি আপনারা খেজুরে অনেকটা মিষ্টি থাকে, আইসক্রিমেও মিষ্টি থাকে, তো আপনারা যদি আরও একটু মিষ্টি খেতে পছন্দ করেন তো উপর দিয়ে একটু হানি দিয়ে দিয়েছিলাম। ড্রিঙ্কসটা গরমকালে অসাধারণ খেতে লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। বাচ্চা থেকে বড় এটা সবাই খেতে পারবেন। আর সকালবেলা ব্রেকফাস্টেও এটাকে ইউজ করতে পারেন। অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে আর শরীরকে অনেকক্ষণ ঠান্ডা রাখে। তো দেখুন, অসাধারণ খেতে হয় আজকের এই ড্রিঙ্কসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ দেখার জন্য রেসিপিটা আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও নেক্সট ডে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।